এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আজ শিশু দিবস। আজকের এই শিশু দিবসে সমস্ত শিশুদের প্রতি বড়দের সবচাইতে মিথ্যে কথা কবির এই কবিতার লাইনগুলো। আমরা বড়রা সত্যিই যদি শিশুদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাই, একটা আদর্শ পরিবেশ দিতে চাই, আমরা বড়রা যে কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি, শিশুদের জন্য একটা অস্বাস্থ্যকর পরিবেশ উপহার দিচ্ছে। প্রত্যেকটি শিশু তার পরিবার থেকেই সবচাইতে বেশি অত্যাচারিত হচ্ছে। অত্যাচারিত হচ্ছে প্রত্যেকটি অভিভাবকের থেকে। সমস্ত অভিভাবক তার জীবনের সমস্ত অপ্রাপ্তিগুলো, তাদের জীবনে যা যা তারা করতে পারেনি, যা তাদের স্বপ্ন ছিল, যেখানে তারা ব্যর্থ হয়েছে, সমস্ত ব্যর্থতা সুদ এবং আসলে তার সন্তানের উপর দিয়ে চেষ্টা করছে পরিপূর্ণতা পাওয়ার জন্য। তাই প্রত্যেকটি শিশুর উপর প্রত্যেকটি পরিবার, তার অভিভাবকরা অত্যাচার করছে। তারপরেও ফলাও করে শিশু দিবস পালন করছে। আমরা আমাদের বাড়ির প্রত্যেকটি বাচ্চাকে তার স্বাভাবিক নিয়মে বড় হতে দিই না। তার সমস্ত কিছুই কিন্তু বড়দের নিয়ন্ত্রণে থাকে। বড়দের ইচ্ছের উপরেই ছোটদের চলাচল, ছোটদের ইচ্ছে নির্ভর করে। এবং সেটা এতটাই বাস্তব, একটা কবিতার মধ্য দিয়ে আমি খানিকটা বোঝানোর চেষ্টা করি। কবি জয় গোস্বামী লিখছেন, তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম? কেন কম? এই জন্যই আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যই তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্যই কাঠফাটা রোদ্দুরে কি প্যাঁচপ্যাঁচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপরে আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতা, চা, জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোটবেলা নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি ওখানে? ওখানে একবার ঢুকলেই সবাই প্রথম হয়, প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। এই কবিতাই বলে দিচ্ছে বর্তমান সময়ে বাবা মায়ের এবং অভিভাবকদের চিন্তা চেতনা কিভাবে পরিচালিত হচ্ছে। অত্যন্ত বাস্তব ধর্মী একটি কবিতা জয় গোস্বামীর। বাকি অংশটা পাঠ করলাম না। আজ শিশু দিবস। আজকের এই শিশু দিবসে আমার পক্ষ থেকে প্রত্যেকটা শিশুকে অত্যন্ত ভালোবাসা জানাই। আর নিরন্ন যে শিশুগুলো আছে তাদের মুখে হাসি ফুটুক। এই পৃথিবীটা সকলের হোক, এই বিশ্বাস আমি রাখি, এই বিশ্বাস আমি করি। তাই আসুন একবার ভাবুন, আপনার বাড়ির বাচ্চাটিকে অন্তত 5, 6, 7 বছর পর্যন্ত স্বাধীনভাবে বাঁচতে দিন, চলাচল করতে দিন, ভাবতে দিন। তার সমস্ত বিকাশ সার্বিকভাবে রূপ পান। তাদের যন্ত্র বানিয়ে ফেলবেন না। আমরা প্রায়শই খবরের কাগজ যে খবর পাই, বিভিন্ন ছেলেমেয়েরা
তাদের পরিবারের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থার তারা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তাই আজকের এই শিশু দিবসে আমি প্রত্যেকটি অভিভাবকের কাছে অনুরোধ রাখব, বাচ্চাকে স্বাধীনভাবে চিন্তা করতে দিন, স্বাধীনভাবে বড় হতে দিন। মনে রাখবেন, একটা বাচ্চা পড়াশুনোয় ভালো হতে হবে বা ভালো হবে এটা হতে পারে না। কেউ পড়াশোনায় ভালো হতে পারে, কেউ অঙ্ক ভালো করতে পারে, কেউ ইংরেজি ভালো পড়তে পারে, কেউ ফুটবল খেলতে ভালো পারে, কেউ ছবি আঁকতে ভালো পারে, কেউ গান গাইতে ভালো পারে। যে বাচ্চা যা করতে চাইবে আনন্দ সহকারে যেন সেটা করতে পারে। তাই আপনার ইচ্ছে তার উপর চাপিয়ে দেবেন না। আজকের এই শিশু দিবসে পৃথিবীর সমস্ত শিশু, তাদের জন্য আমার প্রার্থনা, সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং নিজের চিন্তায় নিজের খেয়ালে জীবন যাপন করতে পারে। অত্যন্ত কষ্ট হচ্ছে, পৃথিবীর এক প্রান্তে মানুষ, শিশুরা আক্রান্ত, নানা ধরনের রাজনৈতিক কারণে